প্রচন্ড ভালোবাসি ভাইয়া, তাকে আইনা দেওয়ার ব্যবস্থা করেন। যদি না দিতে পারে তাহলে আমি মরে যাব। আমার জীবন আমি বাঁচবো না, আমি মরে যেতে চাই। তারে জানা ভাইয়া, তারাই না দেন, তারে যে কোনো কিছুর বিনিময়ে তারে চাই, তারে ছাড়া আমি বাঁচবো না, তারে ছাড়া আমি মরে যাব। তারে ছাড়া আমার এই জীবন আমি রাখতে চাই না। তারা আমি প্রচন্ড ভালোবাসি। জান, আমার কলিজা, আমার সোনা, আমার ময়না, আমার সোনা, আমি প্রচুর ভালোবাসি আমার জানটাকে। আই লাভ ইউ জান। আইনা দেন না ভাই, আপনার পায়ে দুটো ধরি যান। আমার ভাই, আমার জানটার আইনা দেন না ভাই, আপনার পায়ে দুটো ধরি। কোন জায়গায়? আচ্ছা চলো। আয় কয় কি এই আপা কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? কান্নাকাটি করতেছেন কেন? আমার জীবনটা একজনে নষ্ট করে দিছে। আপনার বাড়ি কোথায়? গাজীপুর থেকে আইছি আমি। গাজীপুর থেকে আইছেন? আস্তে দাঁড়ান আপা, দাঁড়ান। এই কান্নাকাটি করেন না, খারাপ আপা, আস্তে একটু ঠিক হন। আমরা একটু শুনবো কি হয়েছে আপনার। ভাই, আমি ওমান প্রবাসী। এই যে দেখেন আমার ভিসা পাসপোর্ট লাগানো। এই যে না, আমার স্বামী সিলেট প্রবাসী, মৌলভী বাজার তার বাড়ি। সে আমাকে বিয়ে করে আমাকে রক্ষিতা হিসাবে রাখছে। আমার জীবনটা নষ্ট করে এই বাবা, আস্তে। এই বাবা, তুই উঠে না, একটু মাথা পানি দাও তো, একটু মাথা পানি দাও আপা, একটু আমার জীবনটা কেন সে নষ্ট করলো? আমি বিচার চাই। একটু মাথায় একটু হালকা পানি দাও তো বাবা। আপা আপনি একটু ঠিক হন আপা, আপনি একটু ঠিক হন। আস্তে একটু রিল্যাক্স হন আপা, একটু রিল্যাক্স হন। আস্তে। এই ভাই উঠো, চোখে মুখে একটু পানি দাও ভাইয়া। চোখ হাই কি হয়ে গেছে? প্রিয় দর্শক দেখুন, একজন ওমান প্রবাসী এই যে একটি জঙ্গলে বসে কান্নাকাটি করছে, কিভাবে অজ্ঞান হয়ে গেছে। আপা একটু ধরে একটু উঠাও আপা, একটু ওঠেন, চোখে মুখে একটু পানি দাও তো ভাইয়া, একটু পানি দাও তো, একটু পানি দাও। হাই প্রিয় দর্শক দেখুন, একজন ওমান প্রবাসী আজকে কি অবস্থা তার। বাবা একটু সরো। আপা, আপনার নাম কি? ভাই, আমার নাম বিউটি আক্তার। আচ্ছা, কি হয়েছে আপনার একটু বলুন তো। ভাই, আমি ওমান প্রবাসী। ওমানে এক ছেলের সাথে আমার বাবা তোমরা সরো। ভালোবাসা করে আমার বিয়ে হয়েছে ওমানে। আজকে আমার সাথে তার সাথে রিলেশন হয়েছে, কোনাবাড়িতে ভাড়া থাকছি ভাইয়া। সে এখন আমার খোঁজ খবর নেয় না। এতদিন কি সে আমাকে রক্ষিতা হিসাবে রাখছে? আমার জীবনটা কেন সে নষ্ট করে দিল? ভাইয়া? আমি বিচার চাই ভাই, আমার জীবনটা শেষ করে দিছে ভাইয়া। ইনশাআল্লাহ বোন, আপনি বিচার পাবেন। আপনি একটু আমি ওমানে থেকে যত টাকা পয়সা কামাইছি ভাইয়া, আমার সব টাকা পয়সা নিয়ে গেছে গা। আমার সোনার হার, স্বর্ণের কানের জিনিস, আমার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করাইতে দিয়েছি, সেটাও নিয়ে গেছে। আমার টাকা নিয়ে গেছে 8,20,000 টাকা। আমার কাছে প্রমাণ আছে। অন্য মানুষের মারফতে বলে কি, জান তুমি ওই মাধ্যমে টাকা দিয়ে দাও, তার আমার ওমানে রিয়াল দিয়া দিব। আমি দিয়া দিয়েছি ভাই। দিয়া দেওয়ার পরে আজকে আমার খবর নেয় না ভাই। আমার জীবনটা কেন নষ্ট করলো সে? আমি তার বিচার চাই। বিচার যদি না পাই, আমার এই জীবন আমি রাখবো না, আমি মরে যাবো। আস্তে আমরা একটু শুনবো আপা, একটু উঠান প্লিজ। বাবু একটু ধরে উঠাও তো বাবা, প্লিজ উঠাও একটু ধরে উঠাও। এই জীবন রাখতে চাই না তারে, জানা আমি তারে প্রচুর ভালোবাসি। আচ্ছা আপা, আমরা একটু শুনবো আসলে মানে আপনি কত সালে গিয়েছিলেন ওমানে? আমি 2013-তে ওমানে গেছি, 2017-তে আমি আইছি। আচ্ছা, কেন গিয়েছিলেন আপনার? আমি গরিব, আমরা গরিব মানুষ ভাই। আমি বাসাতে চাকরি করতে গেছিলাম। আল্লাহ, এই যে আমার পাসপোর্টে ভিসা লাগানো আছে, সবকিছু দেখেন। এই যে আমার দেখেন, আমি পাসপোর্ট ভিসা লাগানো। আমি ওমানে 5 বছর থাকছি। আচ্ছা, তো ওমান গিয়েছেন আপনার 2000 কত সালে? 13 সালে। কত 5 বছর ছিলেন? হ্যাঁ, 5 আচ্ছা, বছর ছিলাম। তো যে ছেলেটি সুমন নামে, যে ছেলেটির আপনি কথা বারবার বলছেন,
সেই ছেলেটির সঙ্গে আপনার কিভাবে পরিচয় হলো? তার সাথে ওখানে আমার পরিচয় হয়েছে অন্য মানুষের মারফতে। সে কোথা থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করতো। ফোন করার পরে তার সাথে আমার রিলেশন হয়েছে। রিলেশন হওয়ার পরে তার সাথে আমার ভালোবাসা সৃষ্টি হয়েছে। তারপরে সে বলছে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারি না, আমি তোমাকে বিয়ে করব। আমি বলছি যে তোমার তো সমস্যা, তোমার ফ্যামিলি থেকে হয়তো ও মাইনে নিব না, এই বিয়ে ঠিক না, আমি এরকম ভাবে বিয়ে বসবো না। সে বলছে সবকিছু ঠিক করবো আমি, তুমি টেনশন করো কেন? আজকে সে কোথায়, আমার খবর নেয় না, আমাকে ফোন দেয় না, আমার জীবনটা শেষ করে দিছে। আমি যত টাকা কামাইছি আমার সব নিয়ে গেছে। আমাকে রাস্তার মধ্যে কুকুরের মতো দিয়া দিতে পালাইয়া, মানুষ আমাকে চিরা চিরা খাইতে। আমার জীবন কেন সে নষ্ট করলো? ওর মা বোনের সাথে যদি এগুলা হয়তো ওকে মান্য নিতে পারতো। আমিও তো কারো সন্তান, আমিও তো কারো বোন। ওর বোনের সাথে যদি এরকম হতো ওকে মান্য নিত, ও কি করতো? আমিও তো কারো বোন, কারো সন্তান, আমার সাথে কেন সে এমন করলো? আমি তো তাকে জোর জবরদস্তি বিয়ে করি নাই, সে আমাকে জোর জবরদস্তি বিয়ে করছে, আমাকে ভালোবাসার ফাঁদে ফালাইছে, আমার টাকা পয়সা নিয়ে গেছে। তাহলে আজকে কেন এই পরিণতি আমার দেখতে হইতেছে? আমি কি তার রক্ষিতা? আমার সাথে সংসার করে আজ বলে যে ও আমাকে চিনে না। ও আমাকে যদি না চিনে তাহলে ছবিগুলো কোথা থেকে হয়েছে? আমি কি ছবিগুলো বানাইছি? আপনারা দেখেন এরকম ভাবে কি কোনো ভালোবাসা প্রেম প্রীতি করে কেউ ছবি তুলে? সে আমার স্বামী, তাকে আমি বিয়ে, তার কাছে আমি বিয়ে করছি, সে আমাকে বিয়ে করছে, এর জন্য আমি এরকম ভাবে ছবি তুলছি। সে আমাকে কক্সবাজার নিয়ে গেছে, আমি ঘুরছি, সে আমাকে প্রচন্ড ভালোবাসতো। আজকে সে নাই, কোথায় চলে গেছে, আমার খবর নেয় না সে। তার বিচার ভাই আমি চাই, তার বিচার যদি আমি না পাই আমি আত্মহত্যা করবো ভাই, আমি বাঁচতে চাই না। আপা, আত্মহত্যা করা মহাপাপ, এটা কখনো মুখে আনবেন না। শুনেন, আমরা একটু শুনবো। মানে আপনি তার সঙ্গে সেখানে ওমানে কত বছর ছিলেন? ওমানে আমি তার সাথে 1 মাস ছিলাম বিয়ের পরে। তারপরে আমার বাংলাদেশে পাঠাই দিছে, বলছে তুমি যা পাসপোর্ট বানাইবে, বানানোর পরে তোমাকে আমি ফ্যামিলি ভিসাতে নিয়ে আসবো। আচ্ছা, 1 মাস ছিলেন ওমানে, বিয়ের পরে তার সঙ্গে 1 মাস সংসার করেছেন সেখানে? এক রুমে থাকছি আমরা স্বামী স্ত্রী হিসাবে। স্বামী স্ত্রী হিসাবে এক রুমে ছিলেন। হ্যাঁ তখন তো বিয়ে করেছিলেন। হ্যাঁ, বিয়ে হয়েছে আমার। সেখানে যে বিয়েটা হয়েছে আপনাদের কি বাংলাদেশি রীতি অনুযায়ী নাকি না হ্যাঁ। সেখানকার নীতি অনুযায়ী? না, বাংলাদেশ থেকে আমরা সমস্ত কাগজপত্র বানাম বই সবকিছু ওইখানে নিছি। ওইখানের কাজী মৌলবি ডাক দিয়া, তারপরে ওইখানে আমাদের কলমে পড়াইয়া সিগনেচার দিয়া বাংলাদেশে কাগজপত্র পাঠাই দিছি। মৌলবি বাজার আমাদের কাজী অফিসে বিয়ে হয়েছে। এখন তার আমার সাথে কত টাকা কাবিনে বিয়ে হয়েছে? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়েছে। কাবিননামা আছে আপনার কাছে? আমার কাছে কাবিননামা আছে। এই মুহূর্তে আছে? এই মুহূর্তে আমার কাছে নাই, কোর্টে জমা আছে কাবিননামা। কোর্টে জমা আছে কাবিননামা। হ্যাঁ। আচ্ছা, তো 1 মাস থাকার পর আপনাকে তিনি দেশে পাঠিয়ে দিছে? হ্যাঁ, বলছে ফিরা ফ্যামিলি ভিসা দেশে আমাকে নিয়ে যাব, তারপরে আমরা আমাদের সন্তানাদি হইব, তারপরে আমরা সংসার করব সুন্দর করে। ফ্যামিলি ভিসা আপনাকে সে নিয়ে যাবে, হ্যাঁ এই কথা বলে আপনাকে সে বাংলাদেশে পাঠিয়েছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে হলো এই ঘটনাটা? আমি ওইখান থেকে আসছি, আসার পরে সে বলতেছে তুমি এখন চলে যাও, তোমাকে আমি ফ্যামিলি ভিসা দিয়া পাসপোর্ট বানানো হইলে তারপরে তোমাকে আমি নিয়ে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তারপর ওইখান থেকে আমি আইসা পড়ি, আইসা পড়ার পরে আমার সুন্দরভাবে সবকিছুই চলতেছে। তো সে দেখছে আমি অনেকদিন মানে চাকরি করছি, আমার কাছে কিছু টাকা পয়সা আছে। সে বলতেছে যান, হ্যাঁ কোম্পানিতে সমস্যা হয়েছে, হ্যাঁ বলতেছে যে যান আমার কোম্পানিতে সমস্যা হয়েছে, এখন তো টাকা লাগবো, তুমি আমার টাকা দাও, আমি কোম্পানিটা আমি খুলি, তারপরে তোমারে নিয়ে আসবো। টাকাগুলা নিয়ে যায়, আর কয় কি কোম্পানি আমি নিতে পারি নাই, আমার সাথে 9-6 মিথ্যা কথা বলে বইলে আর আমারে নেয় নাই, আমার টাকা পয়সা নিয়ে গেছে, এখন আমার কোনো খোঁজ খবর নেয় না। আপনাকে আগে পাঠিয়েছে না বাংলাদেশে? হ্যাঁ আচ্ছা, আপনাকে পাঠানোর পর তিনি কি আসছিল বাংলাদেশে? আমি 2017-তে আসছি বাংলাদেশে, 2018-তে আসছে। আচ্ছা, আসার পরে তিনি কি আপনার সঙ্গে দেখা করেছে বা আপনার সঙ্গে হ্যাঁ বসবাস করেছে? হ্যাঁ, আমরা কোনাবাড়িতে ভাড়া ছিলাম। কতদিন? আমি অনেক 2 বছর কোনাবাড়িতে ভাড়া 2 ছিলাম। বছর কোনো বাড়িতে ভাড়া ছিলেন, সেও আপনার সঙ্গে ছিল? হ্যাঁ তো আপনার স্বামী স্ত্রী হ্যাঁ। হিসেবে একই বাসায় ভাড়া ছিলেন? একই বাসায় ভাড়া ছিলাম। মানে আপনাদের স্বামী স্ত্রীর সংসার কতদিন? আমি 2017-তে বিয়ে হয়েছে, আজকে কত বছর, 6 বছর। 22 বছর, 22 সাল চলে, হ্যাঁ তাহলে 5 বছর। 5 বছর রানিং এ। 5 বছর রানিং এ আপনারা স্বামী স্ত্রী। হ্যাঁ তো এর মধ্যে আপনাদের কোনো সন্তানাদি হয়েছে কিনা?
এখন সন্তানাদি তো বলছিল যে সে আমাকে বিদেশ নিয়ে যাবো ফ্যামিলি ভিসা দিয়া, তারপরে সন্তানাদি হইব, কিন্তু সে আমাকে নেয় নাই, আমি এর জন্য আমার সন্তান হয় নাই। মানে আপনি আপনি নিতে চাচ্ছেন না? না সেই আমি নিতে চাইছি, সে বলছে বিদেশ আসবা তারপরে আমার সন্তান হইব। মানে ওমানে যাওয়ার পর আপনার সন্তান নিবেন? হ্যাঁ এই এই পদক্ষেপটা কেন? মানে সেখানকার সিটিজেন পাওয়ার জন্য? হ্যাঁ, সে বলছে যে এখানে আসলে তুমি তোমার তোমার যদি সন্তান হয় তখন বাংলাদেশ থেকে আনতে তোমার সমস্যা হইব, আর যদি তুমি এভাবেই থাকো তোমাকে আনতে আমার বেজাল হইব না, আমি তাহলে তোমাকে নিয়ে আসবো, এখানে তোমার বাচ্চা কাচ্চা সব হইব, আমি দেখাশোনা করব। ওইখানে তোমাকে বাংলাদেশে তুমি ভাড়া থাকবা, তোমাকে কেউ নাই দেখার জন্য, এর জন্য আর আমাকে নেয় নাই, করে নাই, সন্তান নেয় নাই। সন্তান নেয় নাই? না। তো এখন তিনি কোথায় আছে? আপনি এখানে বসে কান্নাকাটি করছেন কেন? কান্নাকাটি করছি ভাই, তাই সে আমাকে ফোন করে না, আমার কাছে কোনো খোঁজ খবর নেয় না। আজকে 3 বছর রানিং মামলা চলতেছে, সে আমার খোঁজ খবর নেয় না, মামলায় নয় করে, মিথ্যা কথা বলে, কুটুইটা বলে যে সে আমাকে চিনে না। তাহলে কি আমি এগুলা মিথ্যা কথা বলতেছি? তার নামে পাসপোর্ট বানানো আছে বাংলাদেশে, আমি কি এগুলা টাকা দিয়ে বানাইছি? এগুলা কি টাকা দিয়ে বানানো সম্ভব ভাই? আপনিই বলেন, টাকার বিনিময়ে কি এগুলা করা যায়? একটা আপনার নামে আমি পাসপোর্ট বানাতে পারবো? আমি কি এগুলা আমার সম্ভব? আমি একটা মেয়ে মানুষ, আমি কিভাবে করবো এগুলা? আচ্ছা আপা, এই ভিডিওটা দেখে যদি আপনার স্বামী আপনার জীবনে ফিরে আসে, আপনি কি তার সঙ্গে ঘর সংসার করবেন? ভাইয়া আমি তাকে ছাড়া বাঁচবো না, তাকে আমি প্রচন্ড ভালোবাসি ভাইয়া, তাকে আইনা দেওয়ার ব্যবস্থা করেন, যদি না দিতে পারে তাহলে তো আমি মরে যাবো। আমার এই জীবনে আপা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপা খারান খারান, আপা খারান, কোথায় যাচ্ছেন? আহারে আহারে, আমি এই বাঁচবো না, আমি মরে যেতে চাই, তারে ছাড়া ভাইয়া, তারাই না দেন, তারে যে কোনো কিছুর বিনিময়ে তারে চাই, তারে ছাড়া আমি বাঁচবো না, তারে ছাড়া আমি মরে আপা। যাবো, তারে ছাড়া আমার এই জীবন আমি রাখতে চাই না, তারা আমি প্রচন্ড ভালোবাসি। জান, আমার কলিজা, আমার সোনা, আমার ময়না, আমার সোনা, আমি প্রচুর ভালোবাসি আমার জানটাকে। আই লাভ ইউ জান। আয়না দেন না ভাই, ভাই আপনার পায়ে দুটো ধরি যান, আমার ভাই আমার জানটার আয়না দেন না ভাই, আপনার পায়ে দুটো ধরি ভাই, আমার আয়না দিবেন আমার স্বামীর, আমি কিচ্ছু চাই না এই পৃথিবীতে, কিচ্ছু চাই না, আমি তারে চাই ভাই, ভাই আয়না দেন না, পোলা বন্ধুর আয়না দেন না ভাই, আমি তারে চাই, আমার আয়না প্রিয় দেন দর্শক, না আপনারা ভাই। দেখছেন একজন ওমান প্রবাসী নারী রাস্তার মধ্যে কিভাবে স্বামীর জন্য ঘোরাঘুরি করছে এবং কান্নাকাটি করছে। আসলে এই ভিডিওটা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন দ্রুত ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন, তিনি যেন তার স্বামীকে ফিরে পায় এবং খুঁজে পায়, এবং তার স্বামী যেন তার জীবনে ফিরে আসে। স্বামীর জন্য তার স্বামী তার মানে 10 থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তিনি ওমানে যা ইনকাম করেছে, যা কামিয়েছে, সবই তার স্বামী হাতিয়ে নিয়েছে। তো সেই স্বামীর জন্য আজকে পাগল হয়ে, রাস্তার পাগল হয়ে ঘুরছে এই বোনটি। তো এই বোনটি যেন ন্যায্য বিচার ফিরে পায় এবং তার স্বামী যেন এই ভিডিওটা দেখার পরে তার জীবনে ফিরে আসে, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।